আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাইনালি আমাদের হাতে চলে এসেছে Redmi 12। এই ফোনটা আমাদের বাংলাদেশের মার্কেটে গত ১ মাস আগে অফিসিয়ালি লঞ্চ করেছে Xiaomi। এই ফোনটার 8GB 256GB অফিসিয়াল প্রাইস হচ্ছে 18,999 টাকা। এই স্পেক নিয়ে এই প্রাইসে এই ফোনটা আমাদের জন্য কি ভ্যালু ফর মানি হবে? এই ফোনটা আমরা কি কিনবো না? এই নিয়ে মূলত আমরা আজকের ভিডিওতে কথা বলবো। এই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে একটা ব্র্যান্ড নিউ ফোনের রিভিউ আসছে। আশা করি রিভিউ ভিডিওটা আপনারা এনজয় করতে পারবেন। আজকের ভিডিওতে এই ফোনটার খুঁটিনাটি সবকিছু তুলে ধরবো, আর আমি আছি আপনাদের সাথে সাদিকুল ইসলাম হৃদয়, আর আপনারা দেখতেছেন আই থিঙ্ক টেক। ভিডিও শুরুতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। খুব অল্প সময় আমরা অনেক দূর এগিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। সো এইভাবে সবসময় সাপোর্ট করে যাবেন। সর্বপ্রথমে আমরা ফোনটাকে একটু আনবক্সিং করে নিব। সো আমি অলরেডি এই বক্সটাকে একবার আনবক্সিং করে 2-3-4 দিন যাবত ইউজ করতেছি, আমি কোনো ভিডিও করতে পারি নাই। তো এখন আমি আনবক্সিং করে দেখাচ্ছি। অলরেডি আমার ফোনটা একবার চেক হয়ে গিয়েছে। এই হচ্ছে আমরা এই ফোনটা সাইডে রেখে দিব। এখানে পেয়ে যাচ্ছেন একটা সিম ইজেক্টর পিন। সো ভিতরে পেয়ে যাবেন একটা সিলিকনের কেস, 22.5 ওয়াটের একটি অ্যাডাপ্টার, কিন্তু আমাদের এই ফোনটা সাপোর্ট নিচ্ছে 18 ওয়াট। তো তার সাথে পেয়ে যাচ্ছেন একটা USB টু টাইপ সি কেবল। এই তো ছিল বক্স কন্টেন্ট। এখন আমরা মূল ফোনটার দিকে আসছি। ওয়াও, ফোনটার লুকস এন্ড ডিজাইনটা দেখেন, জাস্ট একদম টোটালি গরিবের আইফোন। ফোনটার লুকসটা দেখেন, সত্যি অসাধারণ ডিজাইন করেছে Xiaomi। এই ফোনটার লুকসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এখন আপনার কাছে লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা আপনার উপর ছেড়ে দিলাম। তারপর কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটা তারা আইফোনের মতো বক্সি টাইপের ডিজাইন করেছে, এজন্য মাঝে মাঝে একটু বাটখারা ফিল হয়। এই ফোনটার ওজন হচ্ছে 198 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। এই ফোনটাকে আপনি মিডিলে রাখতে পারেন, মানে আহামরি মোটাও না, আহামরি চিকনও না, আর আহামরি যে পাতলা এমনও না। কিন্তু Xiaomi এই ফোনটার ওয়েট ব্যালেন্সটা বেশ ভালোভাবে ম্যানেজ করেছে। তাছাড়া এই ফোনের ফ্রন্ট এবং ব্যাক পার্টে ইউজ করা হয়েছে গ্লাস। খারাপ লাগার বিষয় হচ্ছে প্রোটেকশন নিয়ে। এই ফোনটির ব্যাক পার্টের কথা নাই বাদে দিলাম, ফ্রন্টে কি প্রোটেকশন ইউজ করেছে তার কোনো সন্ধান পেলাম না। বেশ কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখলাম, ইভেন Xiaomi যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে ঘোরাঘুরি করে দেখলাম কি দিয়ে প্রোটেক্ট করতেছে গ্লাসকে, এই তথ্যটা খুঁজে পেলাম না। তাছাড়া ফ্রেম হিসাবে ইউজ করা হয়েছে প্লাস্টিক, আর এই প্লাস্টিক ফ্রেমের ডান দিকে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনকে মূলত ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবে। ফিঙ্গারপ্রিন্টের আনলক স্পিড ছিল বেশ ফাস্ট, আর সবসময় ভালোভাবে আনলক করতে পারছিল এই ফোনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার উপরে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। আমার হাত অনুযায়ী পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের পজিশন ছিল ঠিকঠাক। ফোনের বাঁ দিকের ফ্রেমে রয়েছে সিম স্লট, যেখানে আপনি একটি সিম, একটি মেমোরি কার্ড অথবা 2টি সিম ইউজ করতে পারবেন। আর নিচের দিকটাতে রয়েছে একটি মাইক্রোফোনের গর্ত, টাইপ সি চার্জিং পোর্ট, তার সাথে রয়েছে স্পিকার গ্রিন। আর উপরের দিকটাতে পেয়ে যাচ্ছেন একটি আয়ার ব্লাস্টার এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক। কিন্তু লক্ষণীয় ছিল উপরের দিকটাতে কোনো প্রকার আয়ার ব্লাস্টারের জন্য গর্ত আমরা খুঁজে পাই নাই, তার মানে এখানে দেয় নাই। তাছাড়া এই সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশনের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য IP53 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স আছে এই ফোনটাতে। তো হালকা বৃষ্টির ছিটে ফাটা লাগলে তেমন একটা সমস্যা হবে না। এইটা আবার 20,000 টাকার আশেপাশে কোনো ফোনে কোনো কোম্পানি দিচ্ছে না। এই তো ছিল এই ফোনটার লুকস, ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি। এখন কথা বলি ডিসপ্লে নিয়ে। 6.78 ইঞ্চির একটা IPS ডিসপ্লে ইউজ করেছে এই ফোনটাতে, যার রেজোলিউশন হচ্ছে ফুল এইচডি। PPI হচ্ছে 396 এবং পিক ব্রাইটনেস হচ্ছে 550 নিটস। তার সাথে পেয়ে যাচ্ছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটা আমি ইনডোর ইউজ করে দেখেছি, ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যা না হলেও আউটডোরে এই ফোনটার ডিসপ্লে বেশ স্ট্রাগল করতেছিল ব্রাইটনেস নিয়ে। তো অবশ্যই এই ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি রয়েছে। Xiaomi IPS দিয়েছে, তারপরে যদি এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিত তাহলে অবশ্যই ডিসপ্লেটা আরো বেটার হয়ে যেত। ভালো লাগার বিষয় হচ্ছিল ডিসপ্লে কালার রিপ্রোডাকশন, বেশ একুরেট কালার প্রোভাইড করতেছিল এই ফোনটার ডিসপ্লে, যার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স ছিল দুর্দান্ত। প্রাইস অনুযায়ী ডিসপ্লের চিন এবং বেজেল এরিয়াটা ছিল এভারেজ, লোয়ার চিনটা আরেকটু কম হলে আরো ভালো হতো। ডিসপ্লে সেন্টারে উপরের দিকটাতে ইউজ করা হয়েছে একটা 8 মেগাপিক্সেলের পাঞ্চুয়াল ক্যামেরা কাটআউট। এই তো ছিল এই ফোনটার ডিসপ্লে। তাছাড়া স্পিকার হিসাবে এই ফোনটাতে রয়েছে সিঙ্গেল বটম ফায়ার স্পিকার। অবশ্যই আমরা স্টেরিও স্পিকারটাকে মিস করব। প্রাইস বিবেচনা স্পিকারের সাউন্ড কোয়ালিটি ছিল বেশ ভালো। এখন কথা বলি পারফরমেন্স সেক্টর নিয়ে। Android 13 এর উপর বেস করে MIUI 14 পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। দেখে খুব ভালো লাগলো, বর্তমান সময়ে Xiaomi তাদের MIUI 14 বেশ অপটিমাইজ করেছে। কিন্তু চোখে পড়ার মতো ছিল এই ফোনটাতে ব্লুটুয়ার 15টার বেশি ব্লুটুয়ার পেয়েছিলাম আমি এই ফোনটাতে। কিন্তু ভালো বিষয় ম্যাক্সিমাম গুলাই আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। এই ফোনটার RAM ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 8GB 256GB LPDDR4X এর RAM এবং eMMC 5.1 পেয়ে যাচ্ছেন স্টোরেজ টাইপ। 8GB 256GB স্টোরেজ টাইপ হওয়াতে এই ফোনটার অ্যাপ ওপেন
ওপেনিং ক্লোজিং টাইম ছিল বেস্ট ফাস্ট, ব্যাকগ্রাউন্ডে 3-4টা অ্যাপ ইজিলি রান করা যাচ্ছিল। এই ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G88। এই প্রসেসরটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। এই প্রসেসরটা অনেক পুরনো এবং পরীক্ষিত একটি প্রসেসর, রেগুলার কাজবাজ করতে পারবেন, কিন্তু এই প্রসেসরটাকে আপনি বেশি একটা প্রেসার দিতে পারবেন না। তারপরেও এই ফোনটাতে আমরা গেম হিসাবে আমরা পাবজি রান করতে চেয়েছিলাম, বাট প্রসেসরটা যেহেতু পুরনো তেমন একটা ভালো পারফরমেন্স পাবো না, এজন্য আমরা পাবজি রান করিনি। বাট আমরা এটাতে ফ্রি ফায়ার রান করে দেখেছি। ফ্রি ফায়ার বেশ স্মুথলি চলছিল, কিন্তু আমরা যখন এটাকে আল্ট্রা সেটিংসে খেলতে চাচ্ছিলাম ফ্রি ফায়ারটা, তখন খুব কম সময়ে ফোনটা হিট আপ হচ্ছিল। তাছাড়া এই ফোনটাতে ল্যাগ এন্ড হিকআপের দেখা মিলছিল অনেক বেশি। কিন্তু আপনি যদি মিডিয়াম সেটিংসে খেলেন বেশ ভালো একটা রেজাল্ট পাচ্ছিলাম আমরা ফ্রি ফায়ার থেকে। বেশ কিছুক্ষণ খেলার পর ফোনটা মোটামুটি গরম হচ্ছিল, এটা আমরা হিটিং ইস্যু হিসাবে ধরতে পারি না, এজ ইউজুয়াল ফোনগুলোর মতোই গরম হচ্ছিল। তাছাড়া এখানে আমরা S49 রান করে দেখেছি, এইটা আবার বেশ স্মুথলি পেয়াবল ছিল এই ফোনটাতে। তাছাড়া এই গেমের গ্রাফিক্স ছিল দুর্দান্ত, তাই দেখতে বেশ ভালোই লাগতেছিল। এখন আপনি যদি এই ফোনটা দিয়ে মোটামুটি গেমিং করতে চান তাহলে আপনি নিতে পারেন, বাট আপনি যদি গেমারই হন যে এটা দিয়ে গেমই খেলবেন, তাহলে ভাই আপনি এই ফোনটা থেকে দূরে থাকা আপনার জন্য বেটার হবে। তাছাড়া আমরা এটা রেগুলার কাজ বাজ করে দেখছিলাম, বেশ ভালোভাবেই চলতেছিল এই ফোনটা, তেমন একটা ল্যাগ এন্ড হিকআপের দেখা আমরা পাচ্ছিলামই না। সো আমি আপনাকে রেকমেন্ড করে থাকবো, আপনি যদি একটা রেগুলার ইউজের জন্য যে কলিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং মোটামুটি লেভেলের গেমের জন্য ফোন কিনতে যাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটা আপনাকে সাজেস্ট করা যাচ্ছে। Xiaomi চাইলে এর থেকে বেটার পারফরম্যান্স আমাদেরকে প্রোভাইড করতে পারতো। এখন কথা বলি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটার পিছনে ইউজ করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। মেইন সেন্সর হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের স্যামসাং এর আইসোসেল JN1 সেন্সর। সেকেন্ড সেন্সর হিসেবে রয়েছে f2.8 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। থার্ড সেন্সর হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে আমরা দিনের বেলা বেশ ভালো ভালো পিকচার ক্যাপচার করতেছিল। প্রত্যেকটা পিকচারের ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার একুরেসি ছিল বেশ ভালো, কিন্তু হালকা স্যাচুরেটেড পিকচার ক্যাপচার করতেছিল, যা অবশ্য দেখতে ভালোই লাগতেছিল। আশা করি মেইন সেন্সর দিয়ে তোলা প্রত্যেকটা পিকচার আপনার কাছে ভালো লেগে যাবে। তারপর কথা বলি আল্ট্রা ওয়াইড সেন্সর নিয়ে। এই আল্ট্রা ওয়াইড সেন্সরটা ডে লাইটে বেশ ভালো পিকচার ক্যাপচার করতেছিল, প্রায় মেইন ক্যামেরার মতো কালার দিচ্ছিল এই ফোনটা আল্ট্রা ওয়াইড সেন্সর। তাছাড়া পোর্ট্রেট অপশন দিয়েও পিকচার তুলে দেখেছিলাম, পিকচারের এজ ডিটেকশন ছিল বেশ ভালো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালার ব্যালেন্সটা করতে গিয়ে এই ফোনটা একদম স্ট্রাগল করতেছিল। হোয়াইট ব্যালেন্সটাকে হোয়াইটই করে দিচ্ছিল। তাছাড়া ওভারঅল পোর্ট্রেট দেখতে বেশ ভালোই লাগছিল, আবার ব্যাকগ্রাউন্ড ব্লারটা খানিকটা আর্টিফিশিয়াল লাগছিল। আশা করি পোর্ট্রেট নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন। আর ম্যাক্রো শুটারের কথা নাই, বাদে দিলাম। এখন ফোনটি ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি সেলফি শুটার। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা কিছু পিকচার স্যাম্পল আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। ভালো লাইট পেলে ভালো ভালো পিকচার ক্যাপচার করতেছিল সেলফি ক্যামেরাটা, লাইটটা কম পেলে ফেসটাকে করে দিচ্ছিল স্মুথ। তাছাড়া ফ্রন্ট পিকচারের কালার একুরেসি ছিল বেশ ভালো। তারপর কথা বলি ভিডিও সেকশন নিয়ে। আপনি ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুইটা দিয়েই 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও মোটামুটি কাজে লাগানো যাবে, আহামরি কিছু না। কিন্তু ভালো বিষয় হচ্ছে এই ফোনের আল্ট্রা ওয়াইড সেন্সর দিয়েও 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে। এই তো ছিল ক্যামেরা। আশা করি ক্যামেরাটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এখন কথা বলি ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তাছাড়া বক্সে পেয়ে যাচ্ছেন 22.5 ওয়াটের একটি অ্যাডাপ্টার, কিন্তু আমাদের ফোন সাপোর্ট নিচ্ছে 18 ওয়াট। Xiaomiর কাছে হয়তো বা 22 ওয়াটের অ্যাডাপ্টার ছিল, তাই তারা দিয়ে দিয়েছে। এই ফোনটাকে ফুল চার্জ করতে আমাদের সময় লেগে যাচ্ছিল প্রায় 2 ঘন্টার মতো। একটু সময় নিয়ে ফোনটা চার্জ করলে আবার ফোনের ব্যাটারি ব্যাকআপ ছিল বেশ ভালো। এই ফোনটা দিয়ে আমরা বেসিক ইউজ করেও দেখেছি প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি না। কিন্তু এই ফোনটা দিয়ে যখন আমরা গেম খেলতেছিলাম, প্রচুর ক্যামেরা ইউজ করতেছিলাম, মানে হেভি টাস্কিং যেটাকে বলে, ওইটা যখন করতেছিলাম, সেক্ষেত্রে এই ফোনটা আমাদেরকে 6 থেকে 7 ঘন্টার মতো এসওটি দিচ্ছিল। আপনি যদি হেভি ইউজ করেন, দিন শেষে একবার চার্জ দিলেই হয়ে যাচ্ছে। তাছাড়া এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। এই তো ছিল এই ফোনটা। এখন এই বাজেটে এই ফোনটা আপনি কিনবেন কি কিনবেন না, অথবা এর থেকে কোনো বিকল্প ফোন আছে কিনা, এইটাও আমরা আজকের এই ভিডিওতে আপনাকে বলে দিব। এখন আমরা কথা বলি এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। তাহলে শুরুতেই আমরা শুরু করি এই ফোনটার খারাপ দিক নিয়ে। প্রথম যে খারাপ বিষয়টা আমি ধরবো এই ফোনটাতে, সেটা হচ্ছে এই ফোনটাতে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশনের গর্ত নাই। আর দ্বিতীয় যেটা ধরবো, এটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লেটা IPS, তারপর আবার হচ্ছে 90 হার্টজ। আমরা এর ছোট ভাই Redmi 11 এ পেয়েছিলাম 90 হার্টজের এমুলেট ডিসপ্লে। যদি এই ফোনটাতেও সেম ডিসপ্লেটা ইউজ করতো, তবু আমরা বলতাম বাজেটে বেস্ট ডিসপ্লে। কিন্তু এখানে ইউজ করা হয়েছে একটি IPS ডিসপ্লে, দিয়েছে 90 হার্টজ। Xiaomi চাইলে অবশ্যই এখানে মিডিয়াটেক হিলিও G99 এর মতো প্রসেসর দিতে পারতো। এখন কথা বলি এই ফোনটার ভালো দিকগুলো। ভালো দিক হচ্ছে ডিসপ্লে IPS হওয়ার পরেও ডিসপ্লে কালার রিপ্রোডাকশন ছিল বেশ ভালো। 2 নাম্বার ভালো বিষয় হচ্ছে এই বাজেটের ফোনে তারা দিয়ে দিয়েছে IP53 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তারপর যে ভালো বিষয়, এটা হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। সত্যি অসাধারণ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম আমরা এই ফোনটাতে। আপনার যদি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয় প্রচুর পরিমাণে, তাহলে অবশ্যই আপনি এই ফোনটা
দেখতে পারেন। 4 নাম্বার যে ভালো বিষয়টা এটা হচ্ছে এই ফোনটার লুকস এন্ড ডিজাইন। এখন কথা বলি এই ফোনটা আপনি কিনবেন কি কিনবেন না, অথবা এই ফোনটার আশেপাশে কি ফোন পাওয়া যাচ্ছে ওগুলোকে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কি হবে না। আমি মনে করি এই ফোনটা না নিয়ে 2 থেকে 3 হাজার টাকা বাড়িয়ে Redmi Note 12 নেওয়াটা আপনার জন্য বেটার হবে। তাছাড়া আপনি যদি বাজেট না বাড়াতে পারেন তাহলে অবশ্যই আরো 1 থেকে 1.5 হাজার টাকা কমে 16,800 থেকে 900 টাকার ভিতরে স্যামসং ব্র্যান্ডের হিলিও সিরিজের হিলিও 80 ফোনটা পেয়ে যাবেন। ওই ফোনটা আন্ডার 20K তে বর্তমানে বেস্ট একটা ডিল হবে আপনার জন্য। ওই ফোনটাতে পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 120 হার্জ রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G99 এর মতো পাওয়ারফুল একটি চিপসেট এবং এগ্রেসিভ একটি প্রাইস। সো বলে রাখি অলরেডি আমাদের হাতে চলে এসেছে হিলিও 80 সিরিজের ফোনটা। এটারও রিভিউ আসতেছে খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপসো দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। লেভেল আপ।